গত শতাব্দীতে পৃথিবীতে যে বস্তুগুলিকে পৃথিবীর আশ্চর্য বস্তু বলে গণ্য করা হতো, বর্তমান শতাব্দীতে ওইগুলিকে পৃথিবীর আশ্চর্য বস্তু বলে গণ্য করা হয় না। যেমন চীনের প্রাচীর, মস্কোর ঘণ্টা, আগ্রার তাজমহল, নিউ ইয়র্কের শতর্ধতলা দালান, জুপিটারের স্বর্ণমূর্তি, টেমস নদীর সুড়ঙ্গ, আলেকজান্ডারিয়ার বাতিঘর। বর্তমান শতাব্দীতে এগুলি আশ্চর্য বস্তু হিসাবে পরিগণিত হচ্ছে না। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার ফলে এগুলি এখন পিছে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু পবিত্র কোরআন আজ ১৫০০ বৎসর পূর্বে থেকে পৃথিবীতে যে জ্ঞান, বিজ্ঞান, আদর্শ, মতবাদ, ইতিহাস, অতীত ও ভবিষ্যতের খবর নিয়ে বিদ্যমান রয়েছে, আজ পর্যন্ত কোনো ভাষাতেই তার সমকক্ষ কোনো পুস্তক রচিত হয়নি এবং হবে না। কিয়ামত পর্যন্ত কেউ রচনা করতেও পারবে না, ঠিক কিনা বলেন? সেই কোরআন আমরা পাওয়ার পরে, সেই শ্রেষ্ঠ কিতাব পাওয়ার পরে আমরা আজকে মুসলমান হয়ে গেছি সবচাইতে বড় নিকৃষ্ট। মুসলমান মার খায়, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। মুসলমানের উপরে বিধর্মীদের কালো হাত মুসলমানের হাতকে ভেঙ্গে চুরমুচার করে দিচ্ছে। আজকে মুসলমানের সেই সম্মান, ইজ্জত নাই কেন? তার কারণ একটাই, মুসলমান কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে দূরে চলে গেছে, ঠিক কিনা বলে? যতদিন না আল্লাহর কোরআনের দিকে, রসুলের সুন্নাহর দিকে আমরা ফিরে না আসবো, ততদিন পর্যন্ত আমাদের মান, সম্মান, ইজ্জত ফিরে আসবে না, ঠিক কিনা বলে? কাজেই আমাদেরকে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে আলোচনা করব এবং আমার স্বভাব, আমার অভ্যাস আল্লাহর কোরআন থেকে আলোচনা করা। বহু বক্তা বহু কিচ্ছা কাহিনী, বহু কথা আলোচনার মধ্যে বলে থাকে, কিন্তু আমার এই সমস্ত কথাগুলি বলাটা আমি ভালো মনে করি না। কারণ কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে, সুবহানাল্লাহ, কথা হবে কোরআন থেকে। এই জন্য আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল কোরআন, এই রচনা আল্লাহর দেওয়া কিতাবটা কি। কোরআন সর্বশেষ আসমানি কিতাব, যা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। কোরআন আল্লাহর বাণী, ইহা মানুষের কথা নয়। এ বিষয়ে কোরআনের উপরে অন্য কোনো কিতাব পৃথিবীতে আর নাই। কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন 3টি চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর মানুষের কাছে এবং জিনদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দিন, সমগ্র জিন এবং মানব জাতি যদি একত্রিত হয়ে তারা আমি যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের মতো একখানা কোরআন তারা রচনা করে দেখা দেখি। জিন এবং মানব জাতি একত্রিত হয়ে তোমরা একটা কোরআন রচনা করে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ নিয়ে কোরআনের স্থানে বিদ্যমান রয়েছেন। আজ পর্যন্ত কোরআনের মতো একখানা কোরআন রচনা করা সম্ভব হয়নি। রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ তিনি আবার ছুড়ে মারলেন। আল্লাহ পাক বলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহা কুল ফাতু বিআশরি সূরাতিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম
মানিস্তাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিজে রচনা করেছে আসলে তা নয়। হে রাসূল, আপনি বলে দিন তোমরা কোরআনের সূরাগুলির মতো 10টি সূরা রচনা করে নিয়ে এসো এবং আল্লাহ তাআলা ছাড়া সমস্ত সাহায্যকারীদেরকে ডাকো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। এই চ্যালেঞ্জের পরও সমস্ত সৃষ্টিগুলো একত্রিত হয়ে কোরআনুল মাজিদের সূরাগুলির মতো 10টি সূরা তারা রচনা করতে সক্ষম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে কোরআন অবতীর্ণ করেছে, যদি এতে তোমাদের খুব সন্দেহ হয় তাহলে তোমরা তোমাদের যত বন্ধু বান্ধব সাথী সহচর আছে তাদেরকে সাথে করে নিয়ে আমার আল্লাহ বানানো কোরআনের মতো একটি কোরআন বানায়া দেখাও দেখি, একটি সূরা তোমরা বানায়া দেখাও দেখি। আজ থেকে পৃথিবীর ১৫০০ বছর পার হয়ে গেল, আল্লাহ পাকের একটি কথার মোকাবিলা করার পৃথিবীর কোনো মানুষের কোনো জিনের ক্ষমতা হয় নাই, ঠিক কিনা বলে?